আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই বাংলাদেশে বর্তমান সময়ে ন্যায় বিচার পাওয়ার একমাত্র উত্তরসূরি উত্তরাধিকারী হলো এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা, জামাত। আর এরা ছাড়া বর্তমান সময়ে বাংলাদেশে ন্যায় বিচার পাওয়ার অধিকার আর মনে হয় কারণ নেই। সেটা মানে মানে কতটা হৃদয় বিদারক ঘটনা বিভিন্ন স্থানে ঘটছে, এগুলো নিয়ে কথা বলার মতো সৎ সাহসী সত্যবাদী ব্যক্তিত্বেরও বর্তমান সময়ে অনুপস্থিত দেখছি। এই যে কালচার চলছে, এই কালচার বা এই সংস্কৃতি যদি চলতে থাকে, আগামী প্রজন্ম, আজকে আপনি একটা অন্যায় করে যাচ্ছেন। ওই যে আমি একটা গল্প প্রায় বলি যে সিংহ এক মেষ শাবকের বাচ্চাকে খাবে, তাই বলছে তুই, কয় আমি তো অন্যায় করিনি, কয় তাহলে তোর মা মনে হয় আমার সাথে বেয়াদবি করেছিল। তা আজকে আপনার প্রজন্ম কারোর সাথে অন্যায় করবেন, এই পরবর্তী প্রজন্ম ওই অন্যায়ের ভার বহন করবে বা ওই অন্যায়ের ভার তাকে বয়ে নিয়ে যেতে হবে। এমন এমন ঘটনা ঘটছে যেগুলো শুধু হৃদয় বিদারক না, নিদারুণ যন্ত্রণাদায়ক, বর্ণনা করাও কঠিন, দুর্বোধ্য এবং জটিল। এই যে এমন একটা ঘটনা ঘটেছে মাগুরার মোহাম্মদপুর উপজেলায়, যেটা আসলে কোনো সভ্য মানুষের নিতান্ত জালেম, নিতান্ত জুলুমবাজ, নিতান্ত হিংস্র পশুর ব্যতীত এই ধরনের কর্মকাণ্ড কখনো করতে পারে না। যার ইসলাম ধর্মের প্রতি বিন্দু পরিমাণ আস্থা এবং বিশ্বাস আছে, তারা কখনো এই ধরনের কাজ করতে পারে না। এই ইসলামের নামে যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, চুরি বাটপারি করে খায়, কালকের ফল মেলার ঘটনা আপনারা দেখেছেন। এই হলো বাংলাদেশ, যে ফার্মগেটে ফল মেলায় চোর বাটপাতদের কী অবস্থা। যাই হোক, যে ঘটনা বলছিলাম, মাগুরার মোহাম্মদপুর উপজেলার আওয়ামী লীগ সমর্থক কমিরুল মোল্লাকে জীবন্ত মাটি চাপা দেওয়া হয়। চিন্তা করেন, একজন আওয়ামী লীগ করতো, তাই তাকে শত্রুতার রেশ ধরে তাকে জীবন্ত মাটি চাপা দিয়েছে। বলছে রাড়িখালী উত্তরপাড়া এলাকার রাজনৈতিক শত্রুতার জেরে কমিরুলকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধের হত্যা চেষ্টা করা হয়। পরে মৃত ভেবে তাকে মাটি চাপা দেওয়া হয়। তার পায়ের একটি অংশ বেরিয়ে থাকতে দেখে এক শিশু এলাকাবাসীকে খবর দেয়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে মাটি খুঁড়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। এখন তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন। তার মাগুরার এক ব্যক্তি, এই যে দেখেন আপনারা একটুখানি যদি দেখতে পাচ্ছেন কিনা, যে এই হলো চিকিৎসাধীন অবস্থায় আছে। এই তার অবস্থা, শুধুমাত্র হৃদয় বিদারক বলা যাবে না, এটা হলো বর্বরচিত আচরণ। প্রশাসন শুধুমাত্র ওই একটা জায়গায় যে বলে যে হ্যাঁ আমরা খুব স্ট্রং, আমরা কালকে আমি এক প্রশাসনের এক ব্যক্তির বক্তব্য শুনে থান্ডার হয়ে গেলাম, কয় আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করব। তা যাকে ধরতে গিয়েছে তার চেয়ে বড় অন্যায়কারীরা প্রকাশ্যে দিনের আলোতে ঘুরে বেড়াচ্ছে, তাদের ক্ষেত্রে সেনাবাহিনী যায়ও না, তাদের ধরেও না, তখন স্বাধীনতা সার্বভৌমত্বের কথা হয় না। তো সেনাবাহিনী এখন যে কাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করছে, এটা আমার খুব জানতে ইচ্ছে করে। কেননা আপনারা একটা জিনিস দেখেন, যে একটা মানুষ, সে শত অন্যায়কারী হোক, সে নির্যাতনকারী হোক, সে হত্যাকারী হোক, যদি আপনি ন্যায় বিচারক হন, আপনি যদি সুস্থ মস্তিষ্কর হন, আপনি যদি সুনাগরিক হন, আপনি যদি দেশপ্রেমী হন, তাহলে আপনি কি করবেন? আইনের শাসনের প্রতি, আইনের দিকে তাকিয়ে থাকবেন যে কখন আমি ন্যায় বিচার পাবো, এবং সে তারের দ্বারস্থ হবেন। আজকে আমরা আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিবাদ, ফ্যাসিজম এই শব্দগুলো ব্যবহার করে আওয়ামী লীগকে কেন দোষারোপ করি? কারণ তারা হয়তো এই জায়গা আইনের শাসনের প্রতি উপেক্ষা করেছে, তারা প্রেশার ক্রিয়েট করেছে, তারা জুলুম করেছে, এই ধরনের মাটি চাপা দেওয়ার মতো কর্মকাণ্ড হয়তো বা তারা করেছে। এই জন্যই তারা তো ফ্যাসিবাদ, ফ্যাসিজম এগুলোই বলা হয়। তা আপনিও সেই একই পথে হাঁটলেন, আবার আপনি নতুন বন্দোবস্তকারী, আপনি ন্যায় বিচারক, আপনি স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, আপনি গণতন্ত্রের প্রতীক, আপনি এই সব শব্দগুলো ইউজ করার মানেটা কি? আপনি তো
কপট মানে ডাবল ডেকার, আপনি তো ভণ্ড। এই ধরনের কর্মকাণ্ড যারা করছে, আমি সেনাবাহিনী সহ বাংলাদেশের সকল প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব, অতি দ্রুত এই ধরনের কর্মকাণ্ড যাতে বন্ধ হয়, তাহার ব্যবস্থা করিতে আপনাদের মর্জি হয়, ওই যে দরখাস্ত লেখার মতন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং এই নৈরাজ্যতা, এই স্বেচ্ছাচারিতা, এই হত্যাযজ্ঞতা, এই নির্মমতা, এই জুলুম থেকে আমাদেরকে মুক্তি দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।